হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল হোপে। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে অ্যালোভেরা জেল বাড়িতে বানাই। তো খুব সহজভাবে, সেরকম কিছুই লাগে না, একদম সুন্দরভাবে একটা সুন্দর জেল তৈরি করে নেওয়া যায় খুব কম সময়ের মধ্যে। তো চলো, তোমরাও চাইলে এইভাবে জেল বানিয়ে বাড়িতে রাখতে পারো। তো এক সপ্তাহের মতো ব্যবহার করতে পারবে, আবার এক সপ্তাহ পরে তোমরা আবার বানিয়ে নিতে পারবে। তো দেখো, একটা চারা টবের মধ্যে বসিয়েছিলাম, এখন কতগুলো চারা হয়ে গেছে। এত চারা এর মধ্যে বেড়ে উঠছে না, মানে এক জায়গায় হয়ে গেছে, তো সেই জন্য। তো আমি এবার মোটা মোটা দেখে যে পাতাগুলো রয়েছে, বড় লম্বা লম্বা পাতাগুলো, সেই মোটা পাতাগুলো কেটে নিচ্ছি। অবশ্যই ছুরি দিয়ে কেটে নিচ্ছি, একদম গোড়া থেকে কেটে নিলাম। আর দেখছো তোমরা যে হলুদ রঙের আঠাটা বেরোচ্ছে, এই আঠাটা কিন্তু স্কিনের জন্য ভালো না। এটা যদি সঙ্গে সঙ্গে এই আঠা সমেত মুখের মধ্যে লাগানো হয়, মুখ খুব চুলকোয়। আমার তো চুলকোয়, তোমাদের কি এরকম হয়? তো তোমরা যদি হয়ে থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার সঙ্গে সঙ্গে যদি পাতা কেটে মুখের মধ্যে লাগাই, আমার মুখ খুব চুলকোতে থাকে। তো দেখো, ছোট ছোট করে কেটে নিয়েছি, আর ভালো করে অনেকক্ষণ রেখেছিলাম। তারপর ভালো করে ধুয়ে নিয়েছি, একদম ছোট করে টুকরো করার পরেও আবারও ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আমি কিন্তু এটাকে পেস্ট করব না, আর কি ব্লেন্ড করব না। তো তার জন্য আমি কি করব, এই যে একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে দেখো, ছুরির সাহায্যে আমি চেঁচে চেঁচে বের করে নিচ্ছি। দেখো, একদম সুন্দর একটা জেল বেরিয়ে যাবে। কোনো এর জন্য ব্লেন্ডারে দিতেও হবে না যে ব্লেন্ড করতে হবে, তা না। আর ব্লেন্ড করলে না একদম পাতলা টাইপের হয়ে যায়। এটা পুরো কেনা যেরকম জেল হয়, তো সেই রকমই হবে। দেখো, ছোট ছোট যে টুকরো করেছিলাম, সাইডগুলো কেটে নিয়ে চাকুর সাহায্যে এই দেখো এগুলোকে চেঁচে বের করে নিচ্ছি জেলটা। একদম সুন্দর একটা জেল বেরিয়ে যাচ্ছে। দেখো কত সহজেই আমি সুন্দর করে বের করে নিচ্ছি। সমস্ত পাতাগুলো থেকে এইভাবেই বের করে নেব, বেশি টাইমও লাগে না, এবার সুন্দর একটা জেল তৈরি হয়ে যায়। দেখো কত সুন্দর জেল তৈরি হয়ে গেছে। এবার ছোট ছোট একটু একটু সবুজ দেখতে পাচ্ছ না, ওইগুলোর জন্য কি করব বলো তো, আমি ছেঁকে নেব। আর তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে রাখতে পারো। এটা কি সুন্দর। এখন তো গরম চলছে, তবু গরমের সময়ও আমি তো ইউজ করি। তো প্রতিদিনই সকালে আমি ফেস ওয়াশ করার পরে আমি অ্যালোভেরা জেলই লাগাই। তো তোমরাও চাইলে লাগাতে পারো, আর হচ্ছে এইভাবেই বাড়িতে আর কি বানিয়ে নিতে পারো। তো চলো, একটা ছাঁকনি নিয়েছি আর একটা পাত্র নিয়েছি, জেলটা ঢেলে দিয়ে এটা চামচের সাহায্যে একটু ঘষতে থাকবো। আর নিচে আঙুল দিয়ে, মানে এটা খুব মোটা তো পড়তে চায় না, সেই জন্য আঙুল দিয়ে একটু পুছে পুছে নিলে বাটির মধ্যে দেখো সব পড়ে যায়। তো দেখো সুন্দর একটা জেল তৈরি, তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো যে কত সুন্দর একটা জেল তৈরি হয়েছে। তো দেখো, আমরা তো কিনি এইভাবে টিউবসে অ্যালোভেরা জেল পাওয়া যায়, সেগুলো কিনি। তো এটা হচ্ছে না কিনে যদি অ্যালোভেরা বাড়িতে থাকে, তো এই সুন্দর একটা জেল বাড়িতেই তৈরি করে নিতে পারবো। আমি এখানে ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি, মাত্র 2টো এর মধ্যে দিয়ে দেব। আর চাইলে শীতকাল হলে তোমরা গ্লিসারিন দিও। এখন তো গরম চলছে, গরমের সময় কিচ্ছু লাগে না, এমনি শুধু যদি জেল বানিয়েও তোমরা এভাবে ব্যবহার করো তাও ভালো। তো আমি তবুও 2টো ভিটামিন ই ক্যাপসুল দিচ্ছি, আর কিচ্ছু দেবো না আজকে। তো শুধু ওইটা দিয়ে সুন্দর করে মিলিয়ে নেব। দেখো কত সহজভাবে কিন্তু জেলটা তৈরি হয়ে যাচ্ছে, তাই না? তো এটাকে দেওয়ার পরে সুন্দর করে একটু মিলিয়ে নেওয়ার পর 2টো ক্যাপসুলই দিচ্ছি। তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো। এটা কিন্তু চুলেও ব্যবহার করা যাবে, ফেসেও ব্যবহার করা যাবে, হাতে পায়ে ব্যবহার করতে পারো। এখন গরমের সময় চুল ওঠার সমস্যা বেশি হচ্ছে, চুল কেমন উস্কো খুস্কো হয়ে যাচ্ছে, কারণ মাথার মধ্যে খুব ঘাম দিচ্ছে। সেই জন্য এটা আমরা যদি লাগিয়ে চুলের মধ্যে কিছুক্ষণ লাগিয়ে রাখি, তারপরে শ্যাম্পু করে নিই, তাতেও চুল অনেকটা সিল্কি হয়। তো আমি তো লাগাই এভাবে বাড়িতে বানিয়েই। তো তোমরাও ট্রাই করতে পারো। সুন্দর দেখো, সুন্দর করে মিক্সড করে নিলাম। একটু সবুজ সবুজ পাতাগুলো রয়েছে, তো ওইগুলো বেছে ফেলে দেবো, হাতের সাহায্যে ওগুলো বেছে ফেলে দিতে হবে। তো দেখো কত একদম দোকানের মতো মানে জেল তৈরি হয়ে গেছে। এটা যদি আমি ব্লেন্ড করতাম না, একটু অন্যরকম হয়, পাতলা জলের মতো হয়ে যায়। এটা আমি সাথে সাথেই ব্যবহার করতে পারবো, ফ্রিজে না রেখেও ব্যবহার করা যাবে। তো এইবার দেখো, এই টিউবসগুলোতে তো জেল পাওয়া যায়,
আর এই টিউবসগুলোর মধ্যে তো এটা ভরা যাবে না, যদি আমি এটা ব্লেন্ড করতাম তাহলে জলের মতো লিকুইড হয়ে যেত, তো তখন ওই টিউবসে ভরে নেওয়া যেত, কিন্তু এখন তো ভরা যাবে না। সেই জন্য আমি একটা এই যে ক্রিমের খালি কৌটোগুলো থাকে না, ওর মধ্যে ভরে রেখে দেবো আর কি, ফ্রিজে রেখে দেবো। 1 সপ্তাহ আমি এটা ব্যবহার করতে পারবো। আর এটার যদি আমার যদি ট্রান্সপারেন্ট একটা কোনো বক্স হতো তাহলে দেখতে আরও বেশি ভালো লাগতো। সেই জন্য আমি তোমাদের সঙ্গে ওই কৌটোর মধ্যে না ঢেলে বাটিতেই রেখে শেয়ার করছি। দেখতেও ভালো লাগছে আর সুন্দরভাবে তোমরা বুঝতেই পারছো যে কতটা ভালো জেলটা তৈরি হয়েছে। তো চলো, এটা আমি কালকে থেকে ব্যবহার করব। আজকে ফ্রিজে রেখে দেবো, কাল থেকে আমি এটাই ব্যবহার করব 1 সপ্তাহ ধরে। আর তোমরাও এভাবে বানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকের মতো টাটা।